বিবাহ কার কখন হবে ঠিক করেছেন কে? ওই সময় আসার আগ পর্যন্ত কোন প্রকার বিবাহ হবে? ওই সময় আসলে কি ওই বিবাহকে ধরে রাখতে পারবে? তাহলে সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, কোন কারণে যদি আমার বোনের সন্তান না হয়, সেই জায়গায় আপনার আমার বুদ্ধিমান যদি হয়ে থাকি, কখনো কোনো মেয়েকে সন্তান না হওয়ার কারণে আঙ্গুল তোলার অধিকার আপনার আমার কারণেই, আপনার আমার কারণেই। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত নেবে কার সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে, কখন হবে, কিভাবে হবে, দিনে হবে না রাতে হবে, কোন সালে হবে, কোন মাসে হবে, এটা একমাত্র আল্লাহ তাআলার অথরিটির মধ্যে আছে। যদি আমরা এই কথাগুলোকে বুঝতে পারি, মনে বসাইতে পারি, তাহলে কখনো শাশুড়ি হয়ে বউয়ের দিকে আঙ্গুল তুলতে পারবো না, ননস হয়ে বউয়ের দিকে আঙ্গুল তুলতে পারবো না। কারণ ওই আল্লাহ তো দিবে যখন কল্যাণ হবে। বলেন সুবহানাল্লাহ। সবকিছু নিয়ন্ত্রণ কে করছেন? আল্লাহ যেখানে ইন্টারফেয়ার করে সেখানে আর কারো ইন্টারফেয়ার করার কোনো দরকার নাই, কারণ সবকিছুর মালিক এই কথাটা বোঝা লাগবে। সবকিছুর মালিক, সবকিছুর খালিক, সবকিছু সাজানেওয়ালা, সবকিছুর নিয়ন্ত্রণ করনেওয়ালা, এবং এখনো করে যাচ্ছে, এখনো করে। এই যে আপনার আশা, আমার আশা, সেটাও আল্লাহর দয়া। এই যে বসলাম, আল্লাহর দয়া। এই যে বলছি, আল্লাহর দয়া। এই যে শুনছেন, আল্লাহর দয়া। ভাইয়া, কান থাকলে শোনা হয় না। যে কানের মধ্যে রবের রহমত থাকে, তখনই কানটা শোনার কাজ করে। আমার মনে হয় সুবহানাল্লাহর অবস্থা একটু বড় হবে। চোখ থাকলেই দেখা হয় না। অনেক চোখওয়ালা আছে, আলো নাই। আমরা বলি চোখে আলো নাই। মনে রাখবেন, চোখ থাকলেই দেখা যায় না। চোখের মধ্যে যখন রবের রহমত হয়, তখন সেটা আলো হয়ে বিকশিত হয়। তখন সে দেখতে পায় কোনটা লাল, কোনটা সাদা, কোনটা কালো, কোনটা কি। আপনার আমার হাত দিয়ে স্পর্শ করে চামড়ার অনুভবের কারণে বুঝতে পারি কোনটা গরম, কোনটা ঠান্ডা, কোনটা গরম, কোনটা ঠান্ডা। মনে রাখবেন, রবের দয়া যদি থাকে তাহলে অনুভব হবে। যদি রবের দয়া না থাকে, না গরম বুঝতে পারবো, না ঠান্ডা বুঝতে পারবো। এবার আমি বলে যাচ্ছি, আপনারা শুধু একটু প্রত্যেকটা জায়গায় একটু খেয়াল করবেন। আমাদের চোখে দেখা রবের দয়া, আমাদের মুখে বলা রবের দয়া, আমাদের কানে শোনা রবের দয়া। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। দেখি কেমনে বলবেন, আর একটু জোরে বলেন না। বিমার পাল্লা যেহেতু আমাদের বাড়ি, সুবহানাল্লাহর সেই সুযোগটা মিস করা আমাদের বুদ্ধিমানের কাজ হবে না। কারণ যত সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করব, তত আমাদের আমলনামায় সওয়াবের বৃদ্ধি হবে, আমাদের গুনাহ কমতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাইয়েরা, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আমাদের চোখে দেখা রবের রহমত, বলা রবের রহমত, শুনতে পাওয়া রবের রহমত। জিহ্বার হরকত থাকলে কথা হয় না, এই আওয়াজটা আওয়াজ হয় রবের রহমতের কারণে, রবের রহমতের কারণে, রবের রহমতের কারণে। পা থাকলে হাঁটা হয় না, পায়ের যে শক্তি সেটাও রবের রহমত। বসাটা রবের রহমত, শোয়াটা রবের রহমত, ঘুমাতে যাওয়া রবের রহমত, ঘুমের ভিতরে থাকা রবের রহমত, রাত্রে ঘুমালাম সকালে উঠলাম সূর্য দেখলাম সেটাও রবের রহমত। আমাদের নাস্তা খাওয়া রবের রহমত, আমার খাবার খাওয়া রবের রহমত, সেই খাবারটা পেটের ভিতরে গিয়ে হজম শক্তি হওয়া রবের রহমত। সুবহানাল্লাহ, রবের রহমত। আমাদের সেই খাবার থেকে রক্ত হওয়া রবের রহমত, ক্যালসিয়াম হওয়া রবের রহমত, বাথরুমটাও রবের রহমত, প্রস্রাবটাও রবের রহমত। যাদের 3-4 দিন প্রস্রাব আটকায় যায় তাদের অবস্থা কি হয় একটু খেয়াল করে দেখেন। যাদের বাথরুম আটকায় যায় তাদের অবস্থা কি হয় দেখেন। ও আমার ইমানদার ভাইয়েরা, আপ টু বটম, ডানে টু বামে, সোজা সামনে পিছনে, সর্বদিকে রবের রহমত, সর্বদিকে রবের রহমত, সর্বদিকে রবের রহমত। আর রহমত দিয়ে বেষ্টন করে রেখেছেন রহমানুর রহিম। এবার বলেন, রবের রহমত 1 সেকেন্ডের জন্য যদি তুলে নেওয়া হয়, বাতাস আর চলবে না। 1 সেকেন্ডের জন্য যদি রবের রহমত তুলে নেওয়া হয়, চোখ থাকবে, দেখা যাবে না। শ্রদ্ধার সাথে বলছি, একটু মনোযোগ। 1 সেকেন্ডের জন্য রহমত তুলে যদি নেওয়া হয়, জিহ্বা থাকলেও কথা থাকবে না। রবের রহমত থাকবে না। এবার সব রহমত কার? আর একটু জোরে বলেন। আসমান ছাদ হয়ে আছে খুঁটিবিহীন, রবের রহমত। প্রত্যেকটা কিছুই, এই কথায় কোনো সুস্থ মানুষের দ্বিমত নাই। সেটা কি? রবের রহমত ছাড়া না সকাল হয়, না দুপুর হয়, না রাত হয়।
রবের রহমত ছাড়া আমের মধ্যে মিষ্টি থাকবে না, আমের মধ্যে স্বাদ থাকবে না। রবের রহমত ছাড়া খাবার হবে, হজম হবে না। রবের রহমতের কাজটা হচ্ছে অগোছানোকে গোছাই দেওয়া, অসুন্দরকে সুন্দর করে দেওয়া। ওই রবের রহমত, আসমান শুনেছে রবের রহমতের কথা, আসমান শুনেছে রবের রহমতের কথা, জমিন শুনেছে রবের রহমতের কথা, গাছ শুনেছে রবির রহমতের কথা। সুবহানাল্লাহ জোরে বলেন। জিবরাইল শুনেছে রবের রহমতের কথা। কারণ রহমত ছাড়া তো কিছুই হয় না, কিছুই হয় না। এবার সৃষ্টি জগৎ তাকিয়ে আছে, এর রহমতটা একটু দেখতে চাই, এর রহমতটার ধরনটা দেখতে চাই, এর রহমতটার কালারটা একটু দেখতে চাই, এর রহমতটা অবয়বটা দেখতে চাই। তো রহমতের তো অবয়ব দেখা যায় না। সৃষ্টি জগতের মনের আকাঙ্ক্ষা, রব্বে করিম হঠাৎ করে একদিন প্ল্যানিং মোতাবেক, সিদ্ধান্ত মোতাবেক আব্দুল্লাহর ঘরে, আমেনার ঘরে নবী রাহমাতুল্লিল আলামিনকে পাঠিয়ে দিয়েছেন। ওই নবীকে পাঠানোর পরে কোরআন নাজিল করতে করতে হঠাৎ করে আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। কি সৌভাগ্য আপনার আমার, দেখেন এমন একজন নবী পেয়েছি, এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আপনার আমার আমাদের হয়েছে, যেই নবীকে আমাদের রব রাহমাতুল লিল আলামিন বলে ঘোষণা করে দিয়েছেন। এবার সৃষ্টি জগৎ রবের রহমত দেখতে চাচ্ছে, যদিও তা দেখা সম্ভবপর নয়। রহমত অনুভব করা হয়, রহমত ভিতর থেকে পিছন থেকে কাজ করে। কিন্তু সৃষ্টি জগতের আকাঙ্ক্ষা রব্বে করিম কিভাবে পূরণ করে দিলেন। ও আমার সৃষ্টি জগৎ, আমার রহমতের নাম শুনেছো, দেখার সৌভাগ্য হয় নাই। আসমান তুমি শুনেছো, দেখার সৌভাগ্য হয় নাই। জমিন তুমি শুনেছো, দেখার সৌভাগ্য হয় নাই। জিবরাইল তুমি শুনেছো, দেখার সৌভাগ্য হয় নাই। আজকে যদি তোমাদের আমার রহমতের একটা ঝলক দেখতে মন চায়, আমার নবী মুস্তাফার চেহারার দিকে তাকাও। আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সবাই একবার বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। নবী কি রহমত হয়েছেন নিজে থেকে, না আল্লাহ বানিয়েছেন? আমি আপনাদের সবার মুখ থেকে একটু শুনতে চাই, নবী কি হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? আর আল্লাহর বানানোর মধ্যে, সিলেকশনের মধ্যে কোন প্রকার বিন্দু পরিমাণ ভুল নাই। এই কয়েকটা জিনিস বুঝতে পারলে আমাদের অনেক কিছু অবুঝা বুঝা হয়ে যায়। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, ওই রহমতের নবীটা পাইছি কারা? আমরা এই নবীটার কেন মজা আছে তো ভাই, কেন মজা করি নহতে নাকি পাইয়ে হনে জন হতে আরা আর গুণ হতে ন ভাই। তা মুসা নবীর উম্মত হন আসার তো একজন দুইজন তিনজন আছে, আছে বাদ দাউদ নবীর উম্মত হন হুন্দি আছে, ওই পিছনে একজন আছে, একজন দাউদ নবীর উম্মত সাহেব হলো ওই বেবে দাউদ নবীর উম্মত হইবে। তাই নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হন আসার তো না।
দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়। আইরে সাগরে যদি সবাই মিলে কি আওয়াজে ত্রিভুবনের সাগর। এবার আওয়াজ দিয়ে বলেন আমাদের নবীকে রহমত বানালেন কে? কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নেই। পয়েন্ট এখানে মনে রাখবেন, আমরা যখন কোনো কাজ করি, কোনো সিদ্ধান্ত নিই, কোনো কথা বলি, আমাদের কাজের মধ্যে 50-50% থাকে। রাইটও হতে পারে, রংও হতে পারে। কথা বলেন না ভাই, ঠিক কিনা? আমরা অনেকজন আছি, কাজটা ভালো হবে মনে করে আমরা এগিয়ে যাই, পরে দেখি এর চেয়ে বড় ক্ষতির আর কোনো কারণ নেই। অনেকে জীবন সঙ্গী বাছাই করে, এটাই আমার লাইফের জন্য বেস্ট হবে মনে করে, বিয়ে করে 6-7 মাস পরে দেখা যায় এটার মতো আজ আবার কিছু হতে পারে। যখন আমরা পরিবারকে বুঝাইতে আসি তখন ওনারা কি বলে, তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নিছো, আজকে আমাদেরকে বলতে আসছো কেন? আমি শুধু বুঝাতে চাচ্ছি এই কথাটা, আমরা যখন সিদ্ধান্ত নিই আমাদের মধ্যে 50% রং হওয়ার সম্ভাবনা, 50% রাইট হওয়ার সম্ভাবনা, যদি প্রাথমিকভাবে বলি। কিন্তু যদি গভীরভাবে বলি তাহলে বলতে হয় আমাদের ভিতরে সিদ্ধান্তের ক্ষেত্রে 90% ভুল হওয়ার সম্ভাবনা, 10% হয়তো রাইট হওয়ার সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক না? বড় ভাইয়ের আদেশের ভিতরে ভুল থাকতে পারে, বড়দের আদেশের ভিতরে ভুল থাকতে পারে, স্বামীর পরামর্শ ভুল থাকতে পারে, স্ত্রীর পরামর্শের মধ্যে ভুল থাকতে পারে, শাশুড়ির চিন্তার মধ্যে ভুল থাকতে পারে। কারণ কেন? আমরা তো ভবিষ্যৎ জানি না, অতীতও মনে রাখতে পারি না, ভবিষ্যৎ আমাদের জানা নাই। কিন্তু রব্বে করিম তিনি কে? যিনি অতীত জানেন। সুবহানাল্লাহ। রব্বে করিম তিনি কে? যিনি বর্তমান জানেন। রব্বে করিম তিনি কে? যিনি ভবিষ্যৎ জানেন। রব্বে করিম তিনি কে? যিনি আসমানের খবর রাখেন, জমিনের খবর রাখেন, আরশের খবর রাখেন, জান্নাতের খবর রাখেন, লৌহের খবর রাখেন, কালামের খবর রাখেন, সৃষ্টির খবর রাখেন, ফেরেশতার খবর রাখেন, জিবরাইলের খবর রাখেন, মিকাইলের খবর রাখেন, ইসরাফিলের খবর রাখেন, আজরাইলের খবর রাখেন। সুবহানাল্লাহ। আজরাইলের খবর রাখেন তিনি কে? যিনি মালিকের খবর রাখেন। তিনি কে? যিনি রিদওয়ানের খবর রাখেন। তিনি কে? তিনি মানুষের প্রত্যেকটা মানুষের খবর রাখেন। কেমন খবর রাখেন? মানুষ যা বলে সেটাও শুনে, মানুষ যা মুখে বলে না মনে মনে বলে সেটারও খবর রাখেন। ওই রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে আমাদের আপনাদের সকলের নবীকে রাহমাতুল লিল আলামিনের আসন দান করেছেন। কেন দিয়েছেন, কি কারণে দিয়েছেন, এটা রবই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন না? এটা আমাদের জ্ঞানের গরিমার বাইরে। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা আছেন আপনারা একটু বিশেষ মনোযোগ দিবেন। আমরা বর্তমানে যে পৃথিবীতে বসবাস করছি, যে কালচারে আমাদের যে কালচারে আমাদের চলমান, যে কালচারে আমরা বেঁচে আছি, যে কালচারে আমরা টিকে আছি, যে সিস্টেমে আমাদের জীবন চলা, এই জীবন চলাটা বেশিরভাগ জায়গায় সায়েন্সের উপর নির্ভর। আপনি লাইট দেখেন সায়েন্স, ক্যামেরা দেখেন সায়েন্স, মাইক দেখেন সায়েন্স, মোবাইল দেখেন সায়েন্স, ঘড়ি দেখেন সায়েন্স, সবকিছু সবকিছু। আর প্রত্যেকটা দেশে সায়েন্সের কম বেশি ছায়া থাকলে কিছু কিছু উন্নত দেশ আছে যেখানে সায়েন্সের প্রভাবটা একটু বেশি। সায়েন্সের যদি এক্সাক্ট যদি আমি ধরি, মনে করেন যে মহাকাশের বিষয়টা যদি ধরি, নাসার মাধ্যমে যদি আমরা ধরি, তাহলে এই সায়েন্স বেশি দূর এখনো যেতে পারে নাই সৃষ্টির হিসাবে। আমাদের হিসাবে অনেক দূরে চলে গেছে, বলেন না? আমাদের জায়গা থেকে দেখলে অনেক দূরে চলে গেছে, কিন্তু ওভারঅল সৃষ্টির জগতে হিসাব করলে হয়তো 1 ইঞ্চিও যায় না এখনো। কারণ বিজ্ঞানে আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীটা অনেক বড়। আমাদের জায়গা থেকে, আমাদের চোখ থেকে চট্টগ্রাম অনেক বড়। দেখেন এই পৃথিবীর মধ্যে 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগ, আমি বলবো না আপনারা বলেন, 4 ভাগের মধ্যে 3 ভাগ, 1 ভাগ স্থল। এই স্থলের ভিতরে বিভিন্ন দেশ আছে না, মহাদেশ আছে না? এখন আপনার আমার পক্ষে সারা বিশ্ব ভ্রমণ সম্ভব কখনো করি না। আচ্ছা বিশ্বের কথা বাদ দেন, এশিয়া মহাদেশ ঘুরছি, দেখি অনেকে
এশিয়া মহাদেশের কথা বাদ দেন, বাংলাদেশ পুরা ঘুরছি? জোরে বলেন না। আচ্ছা বাংলাদেশের কথা বাদ দেন, পুরা চিটাং ঘুরছি? আইন করি অনার কেন পুরা চিটাং ঘুরছি? আচ্ছা পুরা শ্রীটাঙ্গও বাদ দেন, এটার নাম কি? পুরা কর্ণফুলি ঘুরছেন কে? পুরা কর্ণফুলি কোনায় কোনায়? আচ্ছা কর্ণফুলির কথা বাদ দেন, গ্রামের নাম বলেন। পুরা চল্লা কে কে ঘুরছে? আপনার আমার পক্ষে নিজের গ্রামও এখনো কভার দেওয়া সম্ভব হয় নাই, আর এখানে কথা চলছে অল সৃষ্টি জগতের কথা। বিজ্ঞান আবিষ্কার করেছে হয়তো 10 ভাগের 3 ভাগ, আরো 7 ভাগ হয়তো 700 ভাগ অজানা থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদের নবীকে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছেন। বুঝবেন বিষয়টা, এটা আল্লাহ নিজেই দয়া করে বানিয়ে দিয়েছেন। কেন বানিয়েছেন, কি কারণে বানিয়েছেন, এখানে বিশেষত্ব কি, এটা আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। আমাদের জ্ঞান দিয়ে সেটা কখনো কভার দেওয়া সম্ভব? ভাইয়া জোরে বলেন না, সম্ভব? বিজ্ঞান দিয়ে, কম্পিউটার দিয়ে আসমান কিভাবে খুঁটিহীন ভাবে ছাদ হয়ে আছে, এটা আপনার আমার বের করা সম্ভব? ভাইয়া জোরে বলতে হবে, বের করা সম্ভব? এটা কিভাবে পানির উপর ভেসে আছে, এটা আপনি আমি যতই গ্রাভিটি আর এই বিটি সেই বিটি যতই কিছু বলি না কেন, 100 রাইট ইনফরমেশন আমাদের পক্ষে দেওয়া সম্ভবপর নয়। একমাত্র যিনি বানিয়েছেন তিনি বলতে পারেন কোনটা কেন কিভাবে। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া, আমার বলাটাও রবের দয়া। চট্টগ্রামের ভাষায় যেটা বলে আর কি, বাকি না আল্লাহ দিচ্ছে। সিলেঙ্গা কেন হইলে হইলে মাঝে মধ্যে কেন সুন্দর লাগে না? সুন্দর লাগে না? সিলেঙ্গা হতাম করতে কিন্তু মজা বেশি। ভাইয়া কেমন আছেন? How are you? ওড়ো কেন আছোস? আলাদা তো মায়া আছে না, রক্তর বন্ধন টান আছে না, কেন আছোস? মায়া মহাব্বত আছে না? মাম্মি 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 মাম 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 খানা তো না লাগে, দিল তো বহুত দূরের হতা খানা তো, কিন্তু যে একটা ভয় ডাক দেয় ও মা, ও মা হইলে ডাহন্য খুশি পুনন্য খুশি। একজন মিলে একবার ডাক দশ ও মা, কেন জোর হন ও মা, বলছেন ও মা ডাক দেয় তার মা খবরত আছে দিলে বলছেন আছে তো, তারপর একটা ডাক বহুদিন তো মা নটা হয়, আজ হইলে মা বিলে বই রাখবেন মা ডাক ও মা ও মা। মায়া আছে না? মায়া আছে না? আর আর হতুনে সিলিঙ্গে ভাষা শিখিত নসাই পোয়াশা রে নারায়ণটা আছে না হুন্ডে পারি বাস ছোট বাচ্চা কলন্ড সিলিঙ্গে হতা হইতো না, তুমি গাইয়ে ভাষা কি বলে গাইয়ে ভাষা, এগুলো নবীন, এগুলো নোংরা ভাষা, এগুলো বলবে না। কৃষিকর দাও ভাই, কৃষিকর দেয় আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি চিচ্ছি রেখাই পড়ে যাবে। আছে না? আছে না? ইল্লে করে এটা ভাষা শিখাতে আছে না? মনত রাখবেন, আরবি শিকন্দর হার শিখেবেন, বাংলা ইংরেজি শিকন্দর হার শিখেবেন, কোরিয়ান ভাষাও যদি শিকন্দর হার হয় শিখেবেন, সাধু ভাষা শিখেবেন, কিন্তু শ্রীলঙ্কা ভাষাও শিখেবেন। তারা ভাই ভাই যাতে বহু এটারা শ্রীলঙ্কা মাতিব, আবার যাতে ওই অফিসে কথা হবো এটা ভাইয়া কেমন আছে, ভালো আছে, চলবে তাই এরা শ্রীলঙ্কা হতা হয়। আর ইল্লে করে যদি শ্রীলঙ্কা হতা উঠে যাবি আগামী 20-30 বছর বাদ ভাই, শ্রীলঙ্কা হতা যে হবো ওইটার দিকে মানুষ লেগুরি সাইডে বুঝে ঠিক না বেটে খাওয়া না। বাইরে যাইরা যদি কেউ শ্রীলঙ্কা হতা হয়, তারা বাইরের মানুষের কিন্তু লেগুরি সাইড হয়, হতে কি চাইনিজ ভাষা না জাপানি আছে না? আছে না? বাংলা ভাষা আর মাতৃভাষা, আরো জোরে হ ভাই, বাংলা ভাষা আর মাতৃভাষা, আর শ্রীলঙ্কাতে আঞ্চলিক ভাষা, যার আঞ্চলিক ভাষা ইনদের হৃদয়ের ভাষা হতা হন, ঠিক না? আল্লাহ বোনা না লাইবো, আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দাও। শ্রীলঙ্কা হতা শিখানোর দরকার। এবার একটু মনোযোগ দিবেন।
আমি কথা হানি হইতে সিসির হয়তো আজকে অনেক হইতে লাগবে আমার সামনে সিসির হাইয়ার বাপনটা কি করে না আর সাত অক্কল আছে আর একটু আর ওই বানটা মালিশ করে দিয়ে বলি আচ্ছা আলহামদুলিল্লাহ এই যোগী আসানির ফ্যাক্টরি এসছি না এসছি না আর এসছি না মোর বালা করে বান্ধি রাখো মরিবে বালা করে বান্ধি রাখো কারণ আইসতে আইসতে আবার গুলি যাবে সমস্যা আছে আল্লাহ আর ভাইয়ের হায়াত বড় দান করো এই লাস্টে গলিকা হইলে আমি হইতে কি টিয়া লাগে না আরো ভাইয়ের হায়াত ইজ্জত বৃদ্ধি সর্বদিকে আরো বড় দান করো হায়াত নিতে আরো বড় দান করো কোন আল্লাহ যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল দেওয়ার মধ্যে কোনো কমতি দেওয়ার মধ্যে কোনো কমতি আল্লাহ সেটিং করেছেন সবকিছু আর আল্লাহ যখন সেটিং করে ফেলেছেন এখানে কম বেশি করারও সুযোগ আপনার আমার কারো আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবার আসেন আমাদের নবী আর আমাদের নাম আমাদের নবীজির নাম আছে না ভাই একটা নামটা একটু সবাই মিলে বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু একটু সবাই মিলে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের এক একটা নাম আছে না আমাদের আপনাদের কি মনোযোগ আছে ডিস্টার্ব করলে বলেন আমি 5 মিনিট চার বিরতি দিই কষ্ট হবে কোনো একটু পয়েন্টটা নোট করার চেষ্টা করুন আমাদের প্রত্যেক জনের নাম আছে আলাদা আলাদা কিন্তু অনেক ক্ষেত্রে কি নামটা মিলেও যায় কারোর সাথে নাম আর নামটা যখন মিলে যায় আমরা তখন বলি মিটাই সিলেটি ভাষা তখন আর মিটাই মিটাই মানে আর নাম জাহেদ যদি ওই গান মিটাই মানে এর নামও জাহেদ ঠিক আছে আমাদের নামগুলা এক একটা রং এক একটা ঢং এক একটা স্টাইল এক একটা কালার কিন্তু দেখেন এখানে যতগুলো মানুষ আছে প্রত্যেকজনের নাম ভিন্ন ভিন্ন ঠিক আছে না ভাইয়া এবার যদি নামগুলো এক একটা বলেন এটা কানে লাগবে একরকম কিন্তু আমাদের নবীজির নামটা এমন একটা ইউনিক নাম আমাদের নবীজির নাম মোবারকটা এমন ইউনিক এমন স্ট্যান্ডার্ড এমন সুন্দর নাম যে মনে হয় পৃথিবীর মধ্যে এটা একদম অন্যরকম আর হবে নাই বা কেন আমাদের নাম রাখতে ওয়ালা চয়েস করতে ওয়ালা বান্দা নবীর নাম চয়েস করেছেন স্বয়ং আল্লাহ আমাদের নাম রাখতে ওয়ালা বান্দা নবীজির নাম রাখতে ওয়ালা আল্লাহ চিৎকার দিয়ে বলেন এবার আসেন আমাদের নামগুলা কখন রাখা হয়েছে জন্মের পরে জন্মের পরে সবাই একটু বলেন জন্মের পরে যার নাম জন্মের পরে রাখা হয়েছে হ্যাঁ অনেক সময় হয় কি কনসিভ করলে অনেকে একটু অতি আগ্রহ নিয়ে ওই 5টা ছেলের নাম 5টা মেয়ের নাম সিলেক্ট করে ছেলে হলে এই 5টা থেকে রাখবো মেয়ে হলে এই 5টা থেকে রাখবো আছে না আবার সেখানে যখন সংসারে প্রথম সন্তান হয় তখন চাচা একটা দেয় জেঠা একটা দেয় খালা একটা দেয় মামা একটা দেয় ফুফি একটা দেয় সন্তান কয়জন নাম হয়ে গেছে 10টা এবার সবাই যখন নাম দেওয়া শেষ করছে বাচ্চার মা হতে কান দিতে বলেন না বাস্তব দেশে নামগুলা রাখা হয় সিলেক্ট করা হয় অনেকের পরামর্শ নিয়ে জন্মের পরে আফটার বার্থ জন্মের পরে আমাদের নবী তখনও আসেনি আপনার আমার নবী তখনও আসেনি ঈসা নবীর জবানে নবীর আগমনের বার্তা শোনা যাচ্ছে ইসমুহু আহমদ বলে ইসমুহু আহমদ বলে আপনার আমার নবী এখনো আসেনি মুসা নবীর দাওয়াতে আপনার আমার নবীর শুভ সংবাদ শোনা যাচ্ছে সুবহানাল্লাহ আলাইহিস সালামের রাজত্বে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান আপনার আমার নবীর নামের গান পাওয়া যাচ্ছে সুবহানাল্লাহ আদম নবীর দোয়াতে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে এখনো নবী আসেনি নবী আসার হাজার কোটি বছর আগে থেকে আল্লাহ দয়া করে আমাদের নবীর নামকে প্রচার করে দিয়েছেন সুবহানাল্লাহ কি
সৌভাগ্য দেখেন আপনার আমার ওই নবীর উম্মত হয়ে জন্মেছে। মনে রাখবেন কিভাবে আসলে বুঝাই, কিছু সময় হয় না যে আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন কিছু বিষয়, কিন্তু আপনাকে বুঝাইতে দিলে আপনি পারবেন না। নিজে বুঝতেছেন জিনিসটার গুরুত্ব কেমন, গভীরতা কেমন, কিন্তু আপনাকে বুঝাতে দিলে আপনি পারবেন না। এটা এরকম হয়, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়। কথা বলেন ঠিক কি না? জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে, জগ মে জব আয়ে মোহাম্মদ इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরেকটু চিল্লায় বলেন মারহাবা। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, সবাই বলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবীকে আল্লাহ তাআলা ইন্না আতাইনা কাল কাউসারের ভান্ডার দান করেছে। সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাকের শান দান করেছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ তাআলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ এটার্নি দান করেছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ তাআলা দয়া করে আর রহমান আল্লামাল কোরআন বলে জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা দয়া করে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর উম্মত কেমন ছিলেন আমাদের নবী? আল্লাহু আকবার। যে নবীকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করেছেন, এমন সুযোগ দয়া দান করেছেন, যে নবীর পা মোবারক ছিল জমিনে, হাতটা বাড়াই দিলে আল্লাহর রহমতে হাতটা চলে যেত জান্নাতের বাগান। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজটা একটু বড় হতে পারে। পা মোবারকটা জমিনে, হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। যেই নবীকে আল্লাহ তাআলা এমন দয়া দান করেছেন, হে নবী আপনি শুধু আঙ্গুল তুলে ইশারা করবেন, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় আসমানের চাঁদকে দুই টুকরো করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ এমন সুযোগ দান করেছেন, নবী আপনি শুধু দোয়া করবেন, আমি ডুবন্ত সূর্যকে আবার তুলে দিব। নবী আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, পাথর পর্যন্ত আপনাকে সালাম দিবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। আপনারা যা জানেন সেটাই বলছি, শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। হে নবী আপনি যখন ঘুমায় থাকবেন, ওই গাছ যে সাথে মাটির সম্পর্ক শিকড়ের মাধ্যমে, ওই গাছ আমার কাছে অনুমতি চাইবে আমি রবের কাছে আপনার কাছে গিয়ে একটু কাছ থেকে দেখার জন্য, আপনাকে একটু সালাম দেওয়ার জন্য। হে নবী আপনাকে আমি যেমন যেমন পাঠানোর দরকার সেভাবে সেভাবে পাঠিয়েছি, আপনাকে যা যা দেওয়া দরকার আমি সব দিয়েছি। এবার সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই? একটু জোরে বলেন, সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই? এই পয়েন্ট একটু বুঝা লাগবে, মনের মধ্যে বসিয়ে যাওয়া লাগবে। সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আছে না নাই? সেই নবীর সাথে আল্লাহর কুদরত আছে না নাই? আল্লাহর সাপোর্ট আছে না নাই? আল্লাহর সাহায্য আছে না নাই? আল্লাহর অফার আছে না নাই? আল্লাহর মর্জি আছে না নাই? এত কিছু থাকার পরও সেই নবী তায়েফে আঘাতের শিকার হয়েছে। বুঝবেন, তায়েফের ময়দানে আঘাতের শিকার হয়েছে। এত পাওয়ার থাকলে আঘাতের শিকার হলেন কেন? মনে রাখবেন, নবীর জীবনী হচ্ছে উম্মতদের জন্য শ্রেষ্ঠ মডেল। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। আর একটু জোরে বলেন না। এবার আপনি আমি যখন পরিচিত মুখের দ্বারা, চেহারার দ্বারা আঘাতপ্রাপ্ত হই, আমাদের মন ভেঙে যায়,
নবী বলে যে তায়েফে আমি আঘাতের শিকার হয়েছি, আপনদের কষ্টের শিকার হয়েছে উম্মত তোদেরকে দেখানোর জন্য। আমাদের জন্য দুনিয়া নয়, আমাদের জন্য পরকাল, আমাদের জন্য পরকাল, আমাদের জন্য পরকাল। ক্ষণস্থায়ী জীবন আমাদের দরকার নাই, চিরস্থায়ী পরকাল দরকার। সুবহানাল্লাহ। নবী বলে উম্মত আল্লাহু আকবার, উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এই সাময়িক সকাল থেকে সন্ধ্যা হতে বেশিক্ষণ লাগে না, এক সপ্তাহ যাইতে বেশিক্ষণ লাগে না। এই তো কিছুদিন আগে শুক্রবার গেছে, আবার 2 দিন পরে শুক্রবার। জোরে বলেন না রে ভাই। কিছুদিন আগে একদম কল্পনা করলে তো অবাক লাগে। অনেক সময় সকাল থেকে উঠলে কেমন কেমন তাড়াতাড়ি বিকাল হয়ে যায়, খবরও পাওয়া যায় না। কাজের মধ্যে রাখলে দেখবেন যে 3টায় কাজ শুরু করছেন, কখন সন্ধ্যার আজান দিয়েছে আমরা বুঝতেও পারি নাই। কি দ্রুত গতিতে বছর চলে যাচ্ছে, মাসের গতিতে মাস চলে যাচ্ছে, সপ্তাহের গতিতে সপ্তাহ চলে যাচ্ছে, দিনের গতিতে দিন চলে যাচ্ছে, কেমন যেন ঘন্টা কিংবা মিনিটের গতিতে আমাদের হায়াত শেষের দিকে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা দুনিয়া, এটা জান্নাত নয়, এটা জান্নাত নয়। দুনিয়াতে শয়তানের পাওয়ারও থাকবে, শয়তানের পাওয়ারও থাকবে, কিন্তু জান্নাতে শয়তানের কোনো পাওয়ার থাকবে না। দুনিয়াতে যা পাবা সেটা 5-10 মিনিট পরে অনুভবটা চলে যাবে, খুশিটা চলে যাবে। এটা দুনিয়ার থিওরি, চিরস্থায়ী থাকবে না। হে আমার উম্মতেরা, কোন রকম একটু সয়ে যাও, একটু কষ্ট নিয়ে সয়ে যাও, একটু ধৈর্য নিয়ে সয়ে যাও, ক্ষুধার কষ্ট সয়ে যাও, এটার কষ্ট সয়ে যাও, অত্যাচার সয়ে যাও, আযাব সয়ে যাও, অপবাদ সয়ে যাও, অপমান সয়ে যাও, বদনাম সয়ে যাও, গীবত সয়ে যাও। তুমি কারো গীবত করিও না, তোমার গীবত করো, তোমার বদনাম করো, তুমি বদনামকারী হয়ো না। তোমার ভাত বন্ধ করে দিক, তুমি ভাত বন্ধকারী হয়ো না। তোমার পানি বন্ধ করে দিক, তুমি পানি বন্ধকারী হয়ো না। তোমার রাস্তা বন্ধ করে দিক, তুমি রাস্তা বন্ধকারী হয়ো না। কারণ যে বন্ধ করবে এখানে, তার ওইখানেরটা বন্ধ হয়ে যাবে। আর যেখানে অন্যের জন্য রাস্তা খুলে দিবে, রব্বে কারীম তার জান্নাতের রাস্তাটা সহজ করে দিবে। তোমার কাজ হচ্ছে এতটুকু। নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে শিক্ষা দিচ্ছেন, ও উম্মত কোন রকম সয়ে যাও, সয়ে যাও। সন্ধ্যা হবে, সকাল হবে, সকালটা সন্ধ্যা হবে। মন না চাইলেও মৃত্যুবরণ করতেই হবে, কবরে তোমাকে যেতে হবে। ওই কবরটাকে এমন ভাবে তুমি সাজাও যেন কবরের অন্ধকারটাও আলোকিত হয়ে যায়। ঈমান লাগবে, আমল লাগবে, আর আল্লাহ পাকের রহমত তো ডেফিনেটলি লাগবে। এবার আল্লাহর রহমত কার সাথে থাকে? আমার সবার ভাইয়েরা, আমার ইমানদার ভাইয়েরা, আমার বোনেরা যদি আমার আওয়াজ শুরুটুকু শুনে থাকে, আমার বোনেরা একটু মনোযোগ দিবেন। আল্লাহর রহমত কার সাথে থাকে আপনারা সবাই জানেন, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। আল্লাহর রহমত কার সাথে থাকে? গালিদাতার সাথে আল্লাহর রহমত থাকে না, সালাম দাতার সাথে আল্লাহর রহমত থাকে। সুবহানাল্লাহ। অত্যাচারীর সাথে আল্লাহর রহমত থাকে না, যোগ্য যে সয়, মজলুম যে হয় তার সাথে আল্লাহর রহমত থাকে। বদনামকারীর সাথে আল্লাহর রহমত থাকে না, প্রশংসাকারীর সাথে আল্লাহর রহমত থাকে। অন্যের দোষ প্রকাশকারীর সাথে আল্লাহর রহমত থাকে না, অন্যের দোষ গোপন করে যে ইজ্জত হেফাজত করে আল্লাহর রহমত তার সাথে থাকে। ভাতের প্লেট যে নিয়ে নেয় তার সাথে আল্লাহর রহমত থাকে না, যে খাবারের ব্যবস্থা করে দেয় তার সাথে আল্লাহর রহমত থাকে। সুবহানাল্লাহ। যে রাস্তা বন্ধ করে দেয় তার সাথে আল্লাহর রহমত থাকে না, যে রাস্তা খুলে দেয় তার সাথে আল্লাহর রহমত থাকে। এবার আপনি হয়তো আমাকে বলতে পারেন, ভাইয়া আপনি যেগুলো বলছেন কথা তো বুঝতে পারলাম, কিন্তু দুনিয়াতে দেখতে পারলাম যারা রাস্তা বন্ধ করে দেয় তারাই বাদশাহী করে, যারা খাবার বন্ধ করে দেয় তারাই রাজত্ব করে, যারা অন্যায়ভাবে টাকা ইনকাম করে তারাই কোটি টাকার মালিক হয়ে যায়, আর যারা খেটে খায়, পরিশ্রম করে, হালালভাবে উপার্জন করে, আর তারা বাতের পাত বাত পায় না, টাইমের টাইম কিচ্ছু পায় না, সম্মানের সম্মান পায় না, ইনকাম হয় না। আরে যে বাড়িটা থাকে ওটা অন্যজন দখল করে ফেলে। আমি শুধু শ্রদ্ধার সাথে বলবো, ভাইয়া আপনি আমি হয়তো বুঝতে পারছি না আল্লাহর হিকমত। আল্লাহ আমাদের থেকে 10 টাকার সম্পদ নিয়ে 10,000 কোটি টাকার সম্পদ দিতে চাচ্ছেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন আল্লাহর হিকমত বড় সুন্দর। এখানে আপনার আমার নাক গলানোরও দরকার নেই। একটা কথা মনে বসে রাখবেন, যে নিজের জীবনের চাবি, সমস্ত কিছু স্বপ্ন চাওয়া, ইচ্ছা, খুশি মনে আল্লাহর নামের উপর ছেড়ে দিতে পারে। আল্লাহ তাআলা তার চাওয়া, তার স্বপ্ন, তার কল্পনার চাইতেও বেশি তাকে দান করবেনই করবেন। এবার প্রশ্ন কখন করবেন? মনে রাখবেন আমাদের টাইমে করবে না, আমরা যখন চাই তখন করবে না। আমাদের জন্য যখন যেটা উত্তম
ঠিক তখনই আল্লাহ পাক সেটা আমাদের সামনে এনে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য মন খারাপের কোনো দরকার নাই, মন খারাপের কোনো দরকার নাই। আল্লাহ আর নবীর হামদিন ভাই জোর হন না। তারপর আর নবী 2 দিন 3 দিন বাদ না হাজার আনা না হাজার আছে না? নবী যদি একবার হইতো আল্লাহ জিব্রাইল দিয়ে হানা পাঠাত আচ্ছা, যারা যারা মরে গিয়েও ভাই তারা নামাইতো, যারা যারা জিন্দা আছো না এনারা একবার হন মারহাবা। আজরাইল আইবুদে ডরে আওয়াজ বড় করে বেরিয়ে যায়। তার কেন জোর হন ভাই মারহাবা। ওনারা তোন আয় আর 5 মিনিট আসি, তারপর আমি শেষ করে দিবাজি। আমি ওনারা আর বেশিক্ষণ বিরক্ত করতেন না। আল্লাহর নবী যদি একবার হয়তো আল্লাহ জান্নাত হানা দাও পুরে না যাইতো ভাই, জোরানা পুরে না যাইতো। আম্মা জান আয়েশা সিদ্দিকার গরম মিদ্দি হানা এসে পড়বে হেজুর আছে ভাই, কি আছে হানা এসে পে ফেসবুক কোন মিটে বেলা আছে দেখি উগ্র আল্লাহ কেঙ্গুরি পরীক্ষা করে নাই দেখবে কেঙ্গুরি পরীক্ষা করে। এনে কিছুক্ষণ বাদে গরম মিটে দরজার মিটে আওয়াজ নাকি বাইরে তো আওয়াজ দেয়, ওয়ার মা উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রী। নবীর স্ত্রী মানে মুমিনুর মা। আয় হন মাইয়া সিদি আর আর গরত কিছু নাই হাইদাল্লাই আর কিছু সাহায্য করো। বুয়া বাচ্চা ইন্দি মা মা সহ হজম গরম নিতে হেজুর আছে দে মানুষ শুনতে হজম 3 জন। আম্মা জানা আয়েশা জীবন নিজে হাবেল্লা রাখি চিন্তা করে তা এনে নাই এনে আর জীবন লেখানে মিলেবে না হইতে হতান এখানে জীবন মিলে ফেলবেন তাহলে বহুত কিছু উত্তর পাই যাবেন। এনে নাই এন উত্তর এসে দেয় মেহমান ও আল্লাহ কেন বললে আর লিল্লে হইতে আম্মা জানা আয়েশা হতে আল্লাহ হেজুর জিবা আছে এই বল তো অন্তয়া সুবহানাল্লাহ ওয়াসিল আরেকবার শুনলে কিনা মো মার দিন বাবা দেখুন একবার প্রিয় নিয়ে বডিং নে আল্লাহর বান্দা দেখুন প্রেম লইয়ের একবার বলছে সুবহানাল্লাহ আরেকটা গর্জন দি হন না সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা দয়া আল্লাহ জিবে আছে গো তোমার দয়া চাইলে তুই ইমন নদী ফাইতে তো দিও জিন্দে লই এনো নিয়ামত ইয়া ফাটাইরা পরীক্ষা করতে লাগু দেই না বুঝছি আর জোর হন ভাই তুই চাইতে লাগু দেরি আই তোর নামে দিন না নদীর আর হলে কেন করতাম ও মাফ করো মজা লাগে দেখি হত্যা রে ফকেট পড়তে দিয়া তারপর আর ভাইয়া হতে মাফ করো তো ফয়রা হতে ঠিক আছে তুই জানালাম গুলো আই দি তোরে কিন্তু না বেকারে কিছু আছে না সুবহান আছে না শুনুন আম্মা জানা আয়েশা হতে আল্লাহ কিন্তু তোমার পরীক্ষাটা আমি বুঝি উগ্র হেজুর দিগুলি আচ্ছা ফাটাইয়ে হনে হেজুরিবে খাইবার একদিন দিয়ে আবার মেহমান ফাটাইয়ে হনে মেহমান একজনও ফাটাইতে ফাটাইতে হজম মা বুয়া বাচ্চে। এবার আম্মা জানা আয়েশা সিদ্দিকা যাতে ওই ক্ষুধার তকলের দিয়ে বাবা আর নিজের হাসর করার পিছনে উগ্র হেজুর আসলে তুই হষ্ট না পাইয়ে তুই হষ্ট না পাইয়ে তোর উগ্র হেজুর উগ্র হেজুর আয়েশা সিদ্দিকা চাইতে কি অন্য 3 জন হেজুর উগ্র চাই ক্যাঙ্গরায় চাই মা তো মা ও মার হন তুলনা বাইরে পড়ে হইন্দে বইনে পড়ে হইন্দে বা মা বাপ কষ্ট না দিলে হাম নগর বল সময় আর আল্লাহ মা বাবা আল্লাহ সিদ্দাল্লাহ তাআলা নুবিলে তো মা বাবা যদি হনো কিছু ওই ফেলাই 10 জনের সামনে শাসন করি অথবা বকা দিয়ে রে কি হতে কেন সুখ বটে দিত রাতে যাতে মা শুইতে যাইবো যদি অনর কিছু হন তাহে রে বাপ যাতে শুইতে দেব সুন্দর করে আগে যায় থাকেন ধরে ফেলে দেব ভিডিও নিজে 2-3 কিল মাইলে মারি দেরি মা বাপে ভিডিও নিজে 3-4 কিল মারি দেয় 500 মারানোর পরে মার অন্তরে হান্দি নড়ি মনাবা ওয়া আরা মনে করে যে বাপ কল আরারে দেন না বাপ কল বাড়ানো বাসে উনন বাপও ভালোবাসে কিন্তু দাহিন না জানে কোন বাপ যদি আমাইরে মারে গাইল দে বড় চাই এর রুম ভিতরে যাতে রাতে শুইতে যায় তো পানিও ভরাইলে বহুত বাপ আছে নারা সমাজে শিখেই দে পুরুষ মানুষের চোখে পানি মানায় না এতলা হানি না মারা দেয়
মা বোন না বাজে আর মা বোনে করি না, মা বোনে কলো জানে, মা বোনে কেন না কিছু কেন হইলে দেনা দেনা ইতার লেখান যত সহজ মরদ ফকল লেখান তত জোর হন না, আরো জোর হন। আল্লাহ আমারে বুঝিবে তৌফিক দান করো, আল্লাহ আমারে সংসারে শান্তির ব্যবস্থা করে দাও, একজন আরেকজনের সহজ জীবন দিয়ে রে নিজে সহজ জীবন পাইবে তৌফিক দান করো। আম্মা জান আয়েশা কেন মনোযোগ দিই না, আম্মা জান আয়েশা সিদ্দিকা হতে সাই কেন বলে ইয়া মা লইয়ে রে নিজে আর না হয় অর্ধ বেরে দি অর্ধ বেরে দি নিজে ওইসে যাই নিজে বলতা আচ্ছা কোন মা তো মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হতে এই মা তো না যাতে কাহিনী আম্মা জান আয়েশা নবীর রাফি উনাই নবী ইউনুর পরে নবী হদে ও আয়েশা তুই এই সন্তানের প্রতি মার যে মায়া দেখু ইয়াতুন হাজার গুণ বেশি আল্লাহ প্রত্যেক বান্দারে মায়া করে ভালোবাসে রহমত করে সুবহানাল্লাহ। আর কেন জোর হন সুবহানাল্লাহ। এবার শুনুন আম্মা জান আয়েশা হদে দিলো তো পাঠাইলো তো আল্লাহ তুই জেনে গরি খুশি আয়েনে তাহি খুশি আই ফেল দে কেন ইয়া ফাস কেন করছি সব সোকে দেখতে আম্মা জান আয়েশা ফেল ইয়া উপাসিনি বলস হিন্দি দিতে দেরি কিবা যাইতে দেরি বান্দার মন খুশি না মার মন খুশি না মার মন খুশি এটা আল্লাহর দরবার খুশি এনে কিছুক্ষণ বাদে আল্লাহ তাআলা কিছু মানুষ দিয়ে রে নবীর দরবারে থা দিয়ে বানাই খানা তাল ভরি নি আল্লাহ বাড়াই দিতে 10 গুণ কোরআনে দাগ দাগ দেয় কোরআনে হতে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা যে আয় আল্লাহর নামে খুশি মনে এক দিব আয় আল্লাহ তারে 2 গুণ দিতেন না 3 গুণ দিতেন না সর্বনিম্ন 10 গুণ বেশি দিও একটিয়া দিলে 10 টিয়া দিন সর্বনিম্ন আর সর্বোচ্চ 700 দিকটারে একটিয়ার বিনিময়ে 7000 দিকটারে 7 কোটি দিকটারে গর্ব সিরিজে বাসা একটা কথা আছে বলতা দানে কোনদিন দম না হবে হয় না দিলে বাড়ে যেন কিছু জিনিস দিলে হবে কিছু জিনিস দিলে বাড়ে এক জ্ঞান যত দিবেন ভাই কোন তো বালা জানা কেন জোর হন জ্ঞান যত দিবেন আর কেন জোর হন জ্ঞান যত দিবেন আওয়াজ যত দিবেন কণ্ঠ কত সুন্দর হবে রে সময় যত দিবেন কত জিনিস আয়ত্ত হবে কি হন ঠিক না অঙ্ক বলতে নতুন কঠিন লাগে দিলে অঙ্ক ওয়ালা আছে না দেখ অদ্ভুত নাই তো অটো বাস নাই কেন হচ্ছে ফিজিক্স কঠিন লাগে দিলেও বুঝছেন কেমিস্ট্রি কঠিন লাগে দিলেও বুঝছেন একবারে বেকিং ফালাই এরা 3-7 সপ্তাহ খেলা লাগি তাও না শেষ পর্যন্ত ফিজিক্স হবে তুই জ্যাঙ্গরে লাগি দেখ কো সুপারগুলোর মতো তুই দাঁড়ানো সার আচ্ছা জানি সহজ হয়ে গেছিল ফিজিক্স দিলে কঠিন তো ফিজিক্স হলে তো মাস্টার আসে হতো কি বুঝতে পারলাম না বাজে প্রথম যে কোনো জিনিসই কঠিন যে কোনো জিনিস কঠিন এটা বহুজন ড্রাইভার আছে গাড়ি চালাই জানা আসলে নাই প্রথম যে দিন গাড়ি চালানো শিখতে আই ট্রাক তো বাসি বলে তো দোয়ার উপর ঢুকে দিয়ে দেয় তো অন আছে না ব্যারাক তো শিখে দিয়ে আদবদা এই বেস কেলাটা এবে ব্যারাক এবে ক্লাস এটা সুন্দর করে ক্লাস শিখতি তো যাই রে এসকেলাটা দিয়ে মারি সামনে গাড়ি বৃদ্ধি আছে না এই ফুয়াজিয়ে দাহাবি শুরুর মিতি দাহাজিরান রোড মিতি হাতা কেটে দিতে পুরো হনবাজি যে আগে তুমি সামনে ট্রাক গেলে হতো বা গোলাম আজমাই সিলিংয়ে ভাষা গোলাম আজমাই সিলিংয়ে ভাষা মিতি আগে ট্রাকরে কি হতো না হতেন না ওই ট্রাক ওদিন আসলে সামনে দিলে মুখ বাইরে নিয়ে মতসুপে গাড়ি ইতে ডাইরেক্ট স্টারিং সারা দিয়ে আছে না আছে না এখন ঘুরতে ডাইরেক্ট দেখা তো মানে আবার সাই ইউনিয়ন হই মানে আয় আবার হোন্ডা ইলে করে চলাইতাম হই দিনো আজকাল বেশিরভাগ মানুষ মরতে হোন্ডা মিদ্দি আরেকটু জোরে বলেন ঠিক কিনা
আজকাল নিউজপত্রে দেখা যায় বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে, অল্প বয়সে মারা যাচ্ছে হোন্ডা অ্যাক্সিডেন্টের মধ্যে। আমি শ্রদ্ধার সাথে বলি, আপনার মা বাবা, আপনার পরিবার আপনার স্বপ্ন পূরণ করেছে, আপনার হোন্ডা কিনে দিয়েছে, ওনারা সন্তান হারা হওয়ার জন্য নয়, ভাই হারা হওয়ার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? স্বামী হারা হওয়ার জন্য আপনাকে সেই হুন্ডাটা কিনে দেয় নাই। এই হুন্ডাটা কারোর সাথে রেস দেওয়ার জন্য কিনে দেয় নাই। আপনার সেই যাতায়াতের পথটা যেন সহজ হয়, অল্প সময়ে যেন যেতে পারে, সেজন্য কিনে দেওয়া। এটা কখনো কারোর সাথে রেস দেওয়ার জন্য নাই। আমি যারা হুন্ডা চালাই তাদেরকে শ্রদ্ধার সাথে একটা কথা বলবো, ভাই হিসাবে আপনি যখন হুন্ডা চালাবেন আপনার পিছনে কিছু মানুষ আছে, ওদের কথা একটু মনে রাখবেন। মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, স্ত্রী আছে, সন্তান আছে, ওদের কথা মনে রাখবেন। রাস্তায় চলার সময় কেউ যদি আপনাকে এসে পিছন থেকে হর্ন মারে কিংবা পাশে এসে যদি এমন কোনো কথা বলে, দেখ রেস দে, ক্ষমতা থাকলে রেস দে, পাওয়ার থাকলে রেস দে, আরে তোর গাড়ি তো 40 গাড়ি পারবে না আমার সাথে, এই ধরনের কথা যারা বলে মনে রাখবেন এগুলো মানুষে বলে না, শয়তান তার উপরে বর করে তাকে দিয়ে বলাচ্ছে যেন আপনি তার ফান্ডের মধ্যে পা দেন। কথা বলেন ঠিক না? ধরে নিলাম আপনি তার সাথে রেসে লাগলেন, এবার রেসে লেগে আপনি এমন ভাবে অ্যাক্সিডেন্ট করলেন আপনার ডান পা বাম পা শেষ। এবার তাকে যদি বলেন যে আমার এই সারা জীবনের খরচ তুই চালাবি, সে বলবে যে আমি এই দায়িত্ব নিতে পারবো না। দরকার নেই ভাই, দরকার নেই। এনজয় এটা দিয়ে করতে হয় না। আপনি বাইক ব্যবহার করবেন শুধুমাত্র আপনার প্রয়োজনীয় কাজে, তাও নিয়মের ভিতরে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। এটা এনজয় নয়, আমি শ্রদ্ধার সাথে বলছি, এটা এনজয় নয় যেটা হারিয়ে যায়। আসল এনজয় যদি পেতে মন চাই, রবের ভয় নবীর প্রেম দিয়ে জীবন সাজানো। সুবহানাল্লাহ বলেন। একটু বললাম না, কিছু কথা আছে আপনি নিজে বুঝতে পারেন কিন্তু বুঝাতে পারবেন না, পরিপূর্ণ বোঝানো সম্ভবপর নয়, এরকম কিছু বিষয় আছে। শুধু এতটুকু বলি, নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম দিয়ে, আল্লাহর ভয় দিয়ে আপনি জীবনটাকে সাজান। একটা সপ্তাহ কাটাই দেখেন, আপনি বিছানায়ও যদি শুয়ে থাকেন, রাত অন্ধকার, লাইট অন্ধকার, কেউ নেই পাশে, ওইখানেও যে শান্তিটা আপনি অন্তর অনুভব করতে পারবেন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন বোন, এই শান্তি আপনি কোথায় পাবেন না, কোথাও মিলবে না। আপনি শুধু রবের স্মরণ নিয়ে 10টা মিনিট কাটিয়ে দেখেন, আপনার অন্তর যে শান্তি অনুভব করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।